السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاعتبروا يا أولي الأبصار. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মিশকাত জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একঝাঁক এলএমপি বাসক সাথী ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজ যখন আমরা আমাদের আপন ইতিহাস থেকে কিছুটা দূরে থাকার কারণে পাশ্চাত্যের পাচাটা গোলাম ও দালালেরা আজকের ইতিহাসের পাতা থেকে আমাদের মহামনীষীদের নাম চিরতরে বিলুপ্ত করে দিতে যাচ্ছে, এমনই এক দুর্যোগপূর্ণ মুহূর্তে জাতিকে সঠিক ইতিহাসের দিকে ফিরিয়ে আনার জন্য আমাকে অত্র জামাতের পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তাই উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম জানতে হবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পূর্বে আমাদের উলামায়ে কেরামদের সেই হৃদয় বিদারক অবস্থা। মুহতারাম হাজিরিন, 1857 সালে যখন আজাদী আন্দোলন শুরু হয়, আর ওই আন্দোলন পরিচালনার জন্য সাহারানপুর জেলার থানা ভবন নামক স্থানে একটি ইসলামী সরকার গঠন করা হয়। এতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করা হয়। আর ওই সময় উলামায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় 51,500। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছু পদলোভী দেশীয় বর্গীয়দের বিশ্বাসঘাতকতায় থানা ভবনের সরকারের পতন ঘটে। ফলে লাখ লাখ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গুলি করে আগুন উপরে শহীদ করা হয়। এমনইভাবে 1864 সাল থেকে 1867 সাল পর্যন্ত হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গুলি করে আগুন উপরে শহীদ করা হয়। কত নির্মম সেই